প্রথম ধন্যবাদ আপনাদের সকলকে, যারা যারা এসেছেন, মিডিয়া বন্ধুরা যারা বসে আছেন এবং যারা অনেক দূর থেকে এসেছেন আজকে এই টেলার লঞ্চের জন্য, তার জন্য আপনাদের সবাইকে হাত জোর করে ধন্যবাদ। আমি বলবো, আমিও কথা বলতে চাই, কিন্তু আমার মনে হয় কি যেটার জন্য আজকে আসা, আমার স্বপ্ন, যেটা কেউ বলেছে এখানে খাদানটা আমার ড্রিম, কেউ বলেছে এটা আমার স্বপ্ন, কেউ বলেছে প্রচুর চেষ্টা করছি, যে টিম ওয়ার্ক। কেন আমরা এত কথা বলছি, কেন এই যে ইউনিটিটা বা এই যে একে অপরের কাঁধে হাত দিয়ে আমরা সবাই চাই খাদান ছবিটা যেন মারাত্মক ভাবে চলুক, যাতে সকল পূর্ণ যে আয়ের জোরটাকে যেন আমরা ফিরে পাই। আমরা প্রত্যেকটা গানে নাচতাম, প্রত্যেকটা ফাইটে সিটি দিতাম, এবং একটা সেম টাইম ভালো গল্প, যেটা বাংলার রুটেড গল্প, যেখানে প্রত্যেকটা জিনিসের গানের মতো তোমরা তোমাদের কালচার, আমাদের হ্যালো, প্রত্যেকটা গান বা যে কোনো জায়গায় তোমরা বাংলার কালচারটাকে দেখতে, এটা নয় কি একটা আমার এটা হয় দেখেছি, হ্যাঁ এটা আমার বেলাই হয়, তো ইমোশনটা মাইক পাচ্ছে না। তো কাম ব্যাক টু দ্য পয়েন্ট, আমি বলবো আমার মনে হয় কি লেটস সি দ্য প্রিটেলার। একটাই শর্ত, প্লিজ এটা কি হচ্ছে রে, হ্যালো হ্যালো হ্যালো, একটাই শর্ত কি অনেক যত্ন নিয়ে কষ্ট করে আমরা ছবিটা বানিয়েছি, কেউ লাইভ করবেন না, কেউ মোবাইলে রেকর্ড করে শেয়ার করবেন না, 4টার সময় এমনি ডিজিটালি লঞ্চ হয়ে যাবে, কিন্তু তার আগে আপনারা প্লিজ কাউ লাইভ করবেন না, আবার নিজেদের সোশ্যাল মিডিয়া আপনারা এসছেন, এটাই তো বেশ। মানে আমি একটা সুন্দর একটা মুহূর্ত বলি, আমরা কিছুদিন আগে আমরা খাদান একটা গান শুট করলাম, এতক্ষণে খবর হয়ে গেছে, সবাই জানে। একজন ভদ্রমহিলা এলো, আমরা সকাল অবধি 5টা অবধি শুট করলাম, তিনি 2টা ঠিক ছিলেন, সকাল 5টা যতক্ষণ আমাদের প্যাক আপ হয়। ভদ্রমহিলাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন, হাসছেন, যা হয় আর কি, ভালোবাসা যেটা চোখে মুখে দেখা যায়। তখন 5টার সময় যখন প্যাক আপ হলো, আমি ওনাকে ডাকলাম, কে আসুন, হাত মিলালেন, আপনি কি ছবি তুলতে চান? না না, আপনার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি, আমার জীবনটা সার্থক হয়ে গেল। না আমি এইটা এই কারণে বললাম কে সবটাই যে ক্যামেরা বন্ধ করতে হবে, ক্যামেরা রেকর্ড করতে হবে মুহূর্তটাকে ধরে রাখার জন্য, তা নয়। যেটা ধরে রাখার দরকার সেটা প্লিজ করুন, যেটা ক্ষতি হবে, যেটা একটা সিনেমাকে হ্যাম্পার করবে, সেটা না করলেই ভালো হয়। আমি প্রিটেলার চালাতে অনুরোধ করবো, কিন্তু তার আগে নো লাইফ নো রেকর্ডিং। থ্যাংক ইউ সো মাচ, এন্ড তার জন্য আজকে আমরা এখানে 3 বছরের পরিশ্রম, লকডাউন থেকে আমাদের এই ছবিটা প্ল্যান চলছে আমার আর রিনোর। প্রত্যেকটা জিনিস আমরা স্বপ্ন দেখেছি আমি আর রিনো, এবং আজকে সেই প্রিটেলারের মধ্যে আপনারা সত্যি একটা ওয়ার্ল্ড দেখতে পাবেন কোথাও, যেন আমার মনে হয় যে স্বপ্নটা আমি ভেবেছিলাম এটা আমি দেখাতে চাই, সেইটা দেখার পর আমি আপনাদেরকে আবার প্রশ্নটা করবো, সেটা কি দেখাতে পেরেছি কিনা। যারা যারা সামনে দাঁড়িয়ে বসে পড়ুন। আচ্ছা, একটা রিকোয়েস্ট, বা যাদের ক্রিয়েটিভ হয়ে গেছে তারা কিন্তু শুনছে, তো গান অলরেডি হিট, এবার তোমার বক্তব্য। না, আমার কাছে একটা খুব জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে আমার নিজের গানের থেকে বেশি আমাদের গান কেমন হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম সুপার হ্যাপি যে 3জন অ্যামেজিং কম্পোজাররা আমরা একসাথে একটা ছবিতে কাজ করেছি। অ্যান্ড মাই ফ্রেন্ড, আমার বড় দাদার মতন সবিতা অসাধারণ গান বানিয়েছে, যে গানটা ইজ নো লেস দ্যান আ সুপার সেলিব্রেশন এন্ড আ ফেস্টিভ্যাল ইন ইটসেলফ। তো আমি আমার গানের আগে খাদানের সব প্রমোশনে বলে দিয়েছি যে আমি সাবিতা তোমার গানটা গাইবো, ঠিক আছে? সো উইল সিং ইট টুগেদার, অল দ্য সংস উইল সিং টুগেদার, উই আর টিম খাদান। এবং ফর অল দ্য কম্পোজার্স, এটা একটা অনেক দিনের আমাদের একটা অপেক্ষা ছিল যে কবে একটা এরকম ছবি হবে যেখানে এরকম সেলিব্রিটারি গান বানাবো, প্রত্যেকটা গানের সাথে মানুষ সেলিব্রেট করবে, আনন্দ করবে, একসাথে গাইবো, নাচবো। কি হচ্ছে? ভালো হচ্ছে তো? হ্যাঁ, স্টেডিয়াম হবে তো, থিয়েটার পারফেক্ট আছে। তাই আমি এটাই বলবো, সবাই মিলে থিয়েটারে যাবো, ছবিটা দেখবো, এনজয় করবো, আর যখন গানটা হবে তখন সবাই গাইবো, নাচবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আমি আরেকটা লাস্ট জিনিস সেটা হচ্ছে, আমি আরেকটা জিনিস বলতে চাই, যিশুদা has played my father here, আর এটা but he has actually helped me like a father. That's what I want to say. আমরা এরপর পুরো গল্পটা আপনাদের বলতে যাবেন না কোথাও কিন্তু, দেব কি করেছে, আমি কি করেছি,
জন কি করেছে, কে কাকে মারছে, কে কাকে জড়িয়ে ধরছে, সব বলবো। কোথায় যাবেন না কিন্তু। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে আমরা বলছিলাম এত বড় ছবিতে মনে হচ্ছে না যে এটা সুন্দর একটা বাঁশ খেলাম? আমার দেখে মনে হয় আমি এরকম বলবো, তাই না? ও উপরে ফ্লাইটের জ্যামে আটকে আছে, ও আসবে। চলো প্লিজ। প্রথমেই বলতে চাই সবাইকে নমস্কার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং। একটা খুব সুন্দর স্টোরি আছে, আই উড লাভ টু টেল ইউ গাইজ দ্যাট। আমার জীবনে একটা খুব লো ফেজ যাচ্ছিল, সেই সময় হঠাৎ দেবদা আমাকে ফোন করে বলে, কি করছিস, খালি আছিস? হ্যাঁ, তোমার জন্য সবসময় খালি আছি, বলো কি করতে হবে। তোমার একটা ছবি আছে, আমার খুব প্রিয় একটা ছবি, উই আর অল ট্রাইং আওয়ার বেস্ট টু ডু ইট, তুই করবি? আমি বললাম হ্যাঁ, কেন করবো না। তো এরকম র্যান্ডম ভাবে হি কল্ড মি এন্ড দিস হ্যাপেন্ড। তো দেবদা আমার কাছে মহাদেবের থেকে কোনো কিছু কম না। I'm coming to that. Because এটার পেছনে একটা ঘটনা আছে। আজকে কি দিন? আজকে সোমবার। Look at this. আমার শুটিং স্টার্ট হয় মহাশিবরাত্রিতে, ঠিক আছে? সেদিনকে যাই এবং সেদিনকে প্রে করি যে থ্যাংক ইউ আমাকে মানে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, আর আমি আমার বেস্ট দেবো, আমি বেস্ট ট্রাই করবো, কারণ কি এই এত বড় ছবিতে আই হ্যাভ নেভার বিন আ পার্ট অফ। And Devda has always been there since the very beginning of my movie career, you can say. He's been like my elder brother. আমার প্রথম ছবি গোলন্দাজ, দেবদা আমায় অপরচুনিটি দেয়, তারপর প্রধান, এখন খাদান। তো আমি লাস্টে একটাই জিনিস বলবো, আমরা সবাই উই হ্যাভ গিভেন আওয়ার বেস্ট। স্নেহার সাথেও আমাকে প্রধানে নিশ্চয়ই তোমরা দেখেছো, অ্যান্ড ইদিকার সাথে নিশ্চয়ই দেখেছো রিমলিতে। সো উই আর অল ভেরি টাইট অ্যাজ এ গ্রুপ। আমি একটা জিনিস বলবো, আমরা সবাই ঢেলে দিয়েছি প্রাণ, কারণ ছবিটার নাম খাদান। থ্যাংক ইউ সো মাচ। মহাদেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমাদের এই খাদানে একটু আগে একটা বিয়ের গান শুনেছি, এবং বিয়ের গানটা যার ক্রিয়েশন আমাদের ওয়ান অ্যান্ড অনলি মিউজিক ডিরেক্টর নীলদা আছে, এরামদা। ছবির পার্ট এত গান কিন্তু অলরেডি হিট, কারণ বিয়ের মৌসুম। আরেকটু ছেড়ে, আরেকটু ছেড়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, পার্থটা আছে, এবং পার্থটা একটু আগেই কিন্তু আমরা দেখছিলাম তোমার নাচ, এবং অনেকেই আসছে। যদি এই ছবিতে তুমি তো অনেক জায়গায় অলরেডি একটু করে বলছো, আজকে অফিসিয়ালি বলো, এই ছবিতে এত বড় একটা কাস্ট, এত বড় মাপের একটা ছবি, সেখানে তুমি ধন্যবাদ জানাবো দেবকে, ধন্যবাদ জানাবো সুযোগকে, ধন্যবাদ জানাবো সুরেন্দ্র ফিল্মসকে, যে এত বড় একটা প্রজেক্টে আমাকে ভাববার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং এই ছবিটা বাংলা ছবি সব থেকে বড় ছবি হতে চলেছে, মানে এত গ্যাঞ্জার, এত বড় স্কেলে এর আগে কোনো বাংলা কমার্শিয়াল ছবি হয়নি। তো এটা দায়িত্ব কিন্তু আপনাদেরও, মানে এই ধরনের ছবি যাতে আরো তৈরি হয়, সেটা সাহস যেন আবার করতে পারে, এরকম বড় স্কেলের ছবি বানানো, সেটার জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে। আমাদের কিন্তু হল ভরাতে হবে, হলে গিয়ে দেখতে হবে, তবে গিয়ে কিন্তু এই ছবিগুলো বাঁচবে, এবং প্রডিউসার সাহস পাবে যে এরকম আরেকটা ছবি বানানোর। ফলে হল ভরবে তো, হ্যাঁ, এবং 1 মাস যেন ভর্তি থাকে হল, আর যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যেন খুলে যায় এই ছবি থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ। পরের বাড়ির বাচ্চাদের বেশি ভালো লাগে আমাদের,
নিজেদের বাচ্চা ছেড়ে। তো খাদান আমাদের নিজেদের বাচ্চা, পরের বাড়ির বাচ্চাও আসছে, 5 তারিখ জন্মাচ্ছে কেউ, আরো বোধহয় আরো তারপরে সপ্তাহে একটা বাচ্চা জন্মাচ্ছে অন্য স্টেটে, আমাদের স্টেটে 20 তারিখ জন্মাচ্ছে। সো আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আই জাস্ট ওয়ান্ট টু সে, শুধু কেন ফার্স্ট ডে ফার্স্ট শো বাবা, মিস করে গেলে সেকেন্ড শোটা দেখতে পারো, সেটাই বক্তব্য। ফার্স্ট ডে ফার্স্ট শো ইজ নট ইম্পর্টেন্ট ফর মি, সেটা তো হবেই দেবের জন্য যারা রয়েছে, সেটাই বলছে। অনেকে দেবের ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো পেল না টিকিট, তখন কি করবে, দেখবে না? আমি বলছি ফার্স্ট ডে ফার্স্ট শো কেন, সেকেন্ড মান্থের 20 জানুয়ারি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখো না, তাই না? 1 মাস পরেও তো ফার্স্ট ডে ফার্স্ট শো হবে, তখন বাচ্চারা বয়স 1 মাস হবে, বড় করি নর্মাল বাচ্চাটাকে। সো প্লিজ রিকোয়েস্ট করবো সবাইকে কি 20 তারিখ গিয়ে খাদান দেখবেন। এবং এই ছবিটি আমি আবার বলবো, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মাস ফিল্মের জায়গা থেকে এই ছবিটি একটা বদল আনবে বলে আমার মনে হয়। সো প্লিজ ছবিটা দেখুন এবং ছবিটাকে সাপোর্ট করুন। সব থেকে বড় কথা, আমরা সবাই বলি বাংলা ছবি সাপোর্ট করুন, বাংলা ছবি সাপোর্ট করুন। আমি বলবো ভালো ছবি সাপোর্ট করুন, এবং এই ছবিটা একটি ভালো ছবি বলে আমার ধারণা। থ্যাংক ইউ। একটা আমরা যারা বাংলা সিনেমা দেখি, ইনফ্যাক্ট যে মানুষটাকে ভালোবেসে, যে বাংলা ছবিকে ভালোবেসে এত ভিড় আজকে, আমরা এর আগে একটা জিনিস দেখেছি যে বিভিন্ন সময় নতুন নতুনদেরকে সুযোগ দিয়েছে, নতুন নতুন ফেস তাদেরকে ফিচার করেছে, এবং তারপর তাদেরকে আমরা ভালোবাসা দিয়েছি, তাদের ছবি রেখেছি। এই ছবিতেও কিন্তু ঠিক তেমনই চেনা মানুষ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে, টলিউডে তার প্রথম বড় ছবি লঞ্চ হতে চলেছে। মানে বলে এদিকা এখানে রয়েছে ওই ছবিটা ব্রিলিয়ান্ট, সবাই মিলে একটু চলতে পারতাম। এতই বড় একটা ছবি, এত জন, এবং আমরা সবাই অলরেডি এখানে বলছিলাম যে এই বছরের যদি সবচেয়ে বড় সিনেমা কিছু হয় সেটা খাদান। সেই খাদানে তুমি এস পার্ট, একটা অংশ, এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। চলুন একই জায়গায় চলুন বসে পড়ুন, এই জায়গাটা বসে পড়ুন। কেমন লাগবে? দেখেছি আমরা, দেখেছি আজকে কি একবার একসাথে দেখবো দাদার সাথে? এত পর আমাদের কি করে টিজার চলবে? টিজারটা দেখবো। ওকে প্লিজ এদিকে